হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি দেবজানি ঘরকন্যা পরিবারে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক আমন্ত্রণ আজকের একটা নতুন ভিডিওতে। আজকে আমি তালের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ তোমাদেরকে আমি দেখাবো তালের পাটিসাপটা কিভাবে বানাতে হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তালের পাটিসাপটা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এবং কতটা কি পরিমাণে লাগছে সেটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। প্লিজ তোমরা চেক করে নিও। তাহলে চলো কিভাবে আমরা তালের পাটিসাপটাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ পরিমাণে সুজি, কিছুটা পরিমাণে নারকেল, হাফ কাপ পরিমাণে চিনি, কিছুটা পরিমাণে তালের কাঠ, আর 1 গ্লাস পরিমাণে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার দুধ। এখানে আমি ময়দা আর সুজিটা নিয়ে নিচ্ছি। যদি তোমরা চালের গুঁড়ি দিয়ে বানাতে চাও তাহলে হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে এই পাটিসাপটাটা বানাতে হবে। পরে লাগছে আমাদের চিনি আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি। এরপরে লাগছে আমাদের তালের কাঠ কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম, তো এখানে আর দেখাচ্ছি না। এখানেও আমি পুরোটা নিলাম না, কিছুটা পরিমাণে রেখে দিলাম। কেন রাখছি সেটা আমি পরের স্টেপে দেখাবো। এরপরে আমি পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাথে অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। তালের ব্যাটারটা আমার ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে। এরপরে আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে তালের কাঠ নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কম আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপরে আমি হাফ কাপ পরিমাণে দুধ এখানে দিয়ে দিলাম, আর প্রথমে যে নারকেল কোড়াটা নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা আমি একটা পুর বানিয়ে নিচ্ছি যেটা তালের পাটিসাপটার মধ্যে থাকবে। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। ওই সময় যে বাকি চিনিটা আমি রেখেছিলাম সেই চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে এবং একদম জল শুকনো হয়ে আসার অবধি আমাদেরকে এইভাবেই মিশিয়ে নিতে হবে। দেখো আমার পুরটা কত সুন্দর প্যান থেকে উঠে আসছে, তাহলেই বুঝতে হবে আমার পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো চলো এরপর আমরা কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পরে প্যানটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি পুরটাকে ঠিক এইভাবেই সুন্দর করে লম্বা লম্বা করে সাজিয়ে নিয়েছি একটা জায়গায়। এরপর 1 হাতা করে তালের ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিতে থাকবো। দিয়ে লো মিডিয়ামে গ্যাসের আঁচ রেখে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। ঢাকা খুলে নিয়ে হালকা হাতে প্যান থেকে এইভাবেই ছাড়িয়ে নিতে হবে তালের ব্যাটারটাকে। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ঠিক উল্টো পিঠটাও আমাদেরকে এইভাবেই ভেজে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। ঢাকা খুলে আবারও এপিট ওপিট করে নিয়ে একদিকে পুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে পাটে পাটে তালের পাটিসাপটাটা বানিয়ে নিতে হবে। এইভাবেই আমি প্রত্যেক কটা পাটিসাপটাকে বানিয়ে নেব। আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এইভাবেই আমি আমার পাটিসাপটাগুলো সবকটাই বানিয়ে নিয়েছি। আমি একটা কেটে দেখাই, দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে আর খেতে ততটাই সুন্দর হয়েছে। তোমরা প্লিজ এইভাবেই বাড়িতে বানাও, আর কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। আশা করি তোমাদেরও সবারই ভালোই হবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।